এগুলো সেই গোপন টিপস যা প্লাম্বার আর ইলেকট্রিশিয়ানরা কাউকে সহজে বলে না। পুরানো প্লাস্টিকের বোতল দিয়ে কিভাবে জলের পাইপ মেরামত করবেন বা ট্যাপ নিয়ন্ত্রণ করবেন, আজ আপনাদের জন্য থাকছে 3টি অসাধারণ ট্রিক্স যা আপনার জীবনকে করবে অনেক সহজ। টিপস 1। প্রথমে একটি প্লাস্টিকের বোতলের কাটা মুখ নিন। এবার সেটি জলের পাইপে ঢুকিয়ে দিন। তারপর জলরোধী টেপ দিয়ে ভালো করে মোড়ান এবং এর উপরে একটি আঠার স্তর লাগান। এখন বোতলের মুখটা টেপের উপর ঠেলে দিন এবং হেয়ার ড্রায়ার দিয়ে সেটিকে সংকুচিত করুন। অতিরিক্ত অংশ কেটে ফেলে দিন এবং শেষে বোতলের ঢাকনাটি স্ক্রু করে লাগিয়ে দিন। এভাবেই সহজে জলের পাইপ বন্ধ হয়ে যাবে। টিপস 2। পুরানো বোতলের রাবারের রিং কেটে নিয়ে জলের পাইপের উপর বসান। তারপর বোতলটিকে লাইটার দিয়ে গরম করুন, এতে বোতল সংকুচিত হয়ে পাইপে শক্তভাবে আটকে যাবে। যখন জল ব্যবহার করবেন তখন শুধু বোতলের ঢাকনাটি খুলুন আর কাজ শেষে আবার বন্ধ করুন। খুবই সুবিধাজনক এবং সাশ্রয়ী উপায়। টিপস 3। একটি পুরানো প্লাস্টিক বোতলের ঢাকনায় গরম লোহার পেরেক দিয়ে কয়েকটি ছোট গর্ত তৈরি করুন। এরপর ঢাকনার ভেতরে একটি স্কোয়ারিং প্যাড রাখুন। এবার এর উপর একটি সবুজ বেলুন লাগিয়ে অতিরিক্ত অংশ কেটে ফেলুন। তারপর এই ঢাকনাটি ট্যাপের আউটলেটে লাগিয়ে জিপ টাই দিয়ে শক্ত করে বেঁধে দিন। এবার ভালো খুললেই জলের প্রবাহের দিক সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। যে কোনো ধরনের ট্যাপের জন্যই এটি কার্যকর। দেখলেন তো, পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ফেলে দেওয়ার আগে ভাবুন, এগুলো দিয়েই জলের পাইপ মেরামত, বন্ধ কিংবা নিয়ন্ত্রণ করা সম্ভব। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আরও নতুন নতুন হ্যাকস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।